আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস ইউর মাহি। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আরও একটি নতুন মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। যেহেতু কোরবানির ঈদ, সকলের ঘরেই এখন গরুর মাংস অ্যাভেলেবেল। সবাই গরুর মাংস কম বেশি রান্না করতে পারে। সবার হাতেই কোরবানির মাংসটা খুবই মজার হয়ে থাকে, অল্প মশলায় অসাধারণ স্বাদের হয়ে থাকে। আমি আজকে সহজভাবে গরুর মাংসের কষা রেসিপি দেখাবো, আর এটা খেতে ভীষণ মজার হয়ে থাকে। আপনারা তৈরি করে খেলে বুঝতে পারবেন। এখানে আমি 2 কেজি গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া, আর দিচ্ছি 1 চামচের মতো ধনিয়া গুঁড়া, আর দিচ্ছি 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া। আর এই মশলাগুলো আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারবেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সরিষার তেল, আর এই সরিষার তেলে গরুর মাংস রান্না করলে খুবই মজার হয়ে থাকে। আর দিচ্ছি আমি এখানে অল্প কিছু সয়াবিন তেল, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনাদের হাতের কাছে সরিষার তেল না থাকলে আপনারা সয়াবিন তেল দিয়েও এই রান্নাটা শেষ করতে পারেন, কিন্তু 2 রকমের তেল দিয়ে রান্না করলে এটার স্বাদ আরও বেড়ে যায়। এখন আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মশলাগুলো, আর এর মধ্যে আমি 3টে তেজপাতা দিয়ে দিচ্ছি। আবারও আমি সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, চুলায় বসিয়ে দিয়েছি। আর এই গরুর মাংসের কষা রান্না করতে খুব বেশি সময় লাগে না। বলক চলে এসেছে, আমি নেড়ে চেড়ে পানিগুলো শুকিয়ে নিব। মাঝের মধ্যেই নেড়ে নিতে হবে, নাহলে নিচে লেগে যাবে। দেখুন কতটা পানি উঠেছে, এক্সট্রা পানির কোনো দরকার হবে না। এই পানিটাই শুকিয়ে নিলে তৈরি হয়ে যাবে মজাদার গরুর মাংসের কষা। ডিয়ার ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে মজাদার বিফ কষা। আর এই কষা রেসিপিটা তৈরি করতে খুবই কম সময় লাগে। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।